ফার্মেসির থেকে ওষুধ কিনে এনে খাইয়ে ছেলেটার দেখি কোনো উন্নতি হয়নি, বরঞ্চ আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে। কোনো রকমের দিশামিশা না পেয়ে পরদিন সকালবেলায় আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সবসময় কম বেশি আমার বাসা থেকে বের হলে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কোনোভাবে রিক্সা পাচ্ছিলাম না। বাসা থেকে বের হয়েও প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা আমাদের হেঁটেই যাওয়া লাগতেছে, একদম মেন রাস্তা পর্যন্ত আসছি। বাহিরে হালকা হালকা বৃষ্টি ছিল, যার কারণে আপনাদের ভাইয়া মোটরসাইকেলটা নিয়ে বের হয়নি, যে বাচ্চাটা এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে, বৃষ্টির পানি মাথায় পড়লে। অনেক কষ্ট করে একটা সিএনজি পাইছি। এরপর আমরা হসপিটালে এসে ডক্টর দেখিয়ে আপনাদের ভাইয়া বলতেছে অলরেডি তো 11টার মতো বেজে গেছে, চলো আমরা এখান থেকে নাস্তা করে তারপর বাসায় যাই। বাহিরে প্রচুর বৃষ্টি, চাইলেও তুমি এখন যেতে পারবা না। হসপিটালের ভিতরে একটা ক্যান্টিন ছিল, এখান থেকে আমরা নাস্তাটা করে নিছি। আমি নিছি একটা চিকেন শর্মা, আপনাদের ভাইয়া নিছে স্যান্ডউইচ। তো ওইগুলো আমরা এখানে বসে বসে খেলাম। খাওয়ার পরে অনেকটা সময় ভিতরে বসে থেকে এখন যে বাইরে বের হইলাম, কারণ এইভাবে যদি আমরা হসপিটালের ভিতরে বসে থাকি তাহলে সারা দিনের ভিতরেও রিক্সা পাবো না, আর বাসায়ও যেতে পারবো না। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল, কোনোভাবে থামতে ছিল না। তো আপনাদের ভাইয়া বলতে চলো বাহিরে যায় দাঁড়াই, দেখি রিক্সা বা অটো সিএনজি যেটাই পাই সেটাই চলে যাব। আমাদের মতো এরকম অনেক মানুষই এখানে দাঁড়িয়ে রয়েছে রিক্সার জন্য, অনেক ইমার্জেন্সি রোগীও আসতেছে, কিন্তু যাওয়ার মানুষগুলো যেতে পারতেছিল না। তো একটু বৃষ্টিটা থামার পরে আমরা চারদিকটা দেখতেছিলাম। আর এই হসপিটালটা আমার নিয়ে অনেকবার আসা হয়েছে। এই হসপিটালের ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগে, যদিও আমি ব্যাক সাইডে ছিলাম। একদম ইমার্জেন্সির যে সাইডটা আছে ওই সাইডটা আরো সুন্দর। আর পুরো হসপিটালের ভিতরে এত পরিমাণে গাছগাছালি যা বলে বোঝানোর মতো না। এর ভিতরে যত অসুস্থ রোগী হোক না কেন, এমনিতেই এর পরিবেশ দেখলে সুস্থ হয়ে যাবে। অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমছে, এরপর আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে ছেলেকে আগে খাবার খাইয়েছি, এরপর ওষুধ দিয়ে ওকে রেডি টেডি করে ঘুম পাড়িয়ে রেখে এখন চলে আসছি রান্না বাড়া করার জন্য। আজকে আপনাদের ভাইয়া বাসায়, যার কারণে দুপুরে রান্না বাড়া শুরু করে দিলাম। কচুর যে শাকের অংশটা আছে ওটা তো আগেই খেয়ে ফেলছি, এই শক্ত অংশটা রেখে দিছিলাম। এটা দিয়ে সর্ষে পাতুরি করব। অনেকটা দিন বাহিরে ছিল, রসটা শুকিয়ে গেছে, এই জন্য আজকে ভাবলাম তাহলে রান্না করে নেই। তো আমি এটাকে ভালোভাবে সিলে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে একটু হালকা হলুদ বেশি করে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব। যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে ওই দিন আমার সবকিছু একটু তাড়াহুড়া করতে হয়, যেহেতু দুপুরবেলা খাবারটা খেতে চায়। আর দুপুরবেলা রান্না বাড়া করতে গেলে আমার আসলে আর কোনো কাজকর্মই ঠিকঠাক মতো হয় না, মনে হয় কি সবকিছু নাকে মুখে বেজে যায়, এরকম একটা অবস্থা। এমনিতে তো নর্মাল দিনগুলিতে আমরা দেখা যায় বাইরে থেকে নাস্তা কিনে এনে সকালবেলা খাই, আর রাত্রে যে খাবারটা রান্না করি ওইটা রাত্রে খেয়ে বাকি যা থাকে ওটা দিয়ে পরদিন দুপুরবেলা আমার আর আমার ছেলের হয়ে যায়, যেহেতু আমার শাশুড়ি দুপুরবেলা আমাদের বাসায় খায় না। কিন্তু যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে ওই দিন দেখা যায় সকালবেলা উঠে আমার বাইরে থেকে নাস্তা কিনে এনে নাকে মুখে খেয়ে আবার দুপুরের জন্য রান্না বাড়ার প্রিপারেশন নিতে হয়। এর ভিতর যদি ছোট একটা বাচ্চা থাকে, আমার দুটোটা ছেলেই তো ছোট, তারপরও বড়টা তো একটু তাও কোনো রকম বড় আছে, ছোটটা তো ছোটই, এর ভিতরে আবার যদি থাকে শরীর খারাপ তাহলে তো কি পরিমাণ ঘ্যান ঘ্যান করে বলে বোঝানোর মতো না। আর আমার বড় ছেলেটা একটু বড় হলে কি হবে, ও ঘর বাড়ি একদম উলট পালট করে ফেলে, ওকে দিয়ে কোনো কিছু একটু সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি না। দুটোটাই প্রচুর পরিমাণে জ্বালাতন করে। ছেলেটার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারে না, ওকে ঘুম পাড়িয়ে দিলেও একটু পরপর উঠে যায়। যাই হোক, ওকেও ঠান্ডা করতেছি, আবার রান্না বাড়াও করতেছি। ওর দাদি আবার একটু পরপর নিয়ে বাহিরে হেঁটে আসতেছে, মানে কারো কাছে যে ও ঠিক মতো থাকতেছে না। এদিকে কথা বলতে বলতে আমার রান্না বাড়া করা শেষ, যেহেতু গোছ গাছ করে নিছি, তুই চুলায় বসাই দিছি, বেশ একটা সময় লাগেনি। কচু পাতুরিটা করে নামিয়ে রেখে এখানে কিছু কাঁঠালের রস দিয়ে বড়া বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার বটের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আরো কিছু রান্না করার ইচ্ছা ছিল, যেহেতু 2 বেলা খাবো, কিন্তু ছেলে অসুস্থ, আর কোনো কিছুই সম্ভব না। সব কাজকর্ম শেষ করে আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।